আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কে কে চিনেন এই জিনিসটা? কেউ দানকুনি পাতা বলেন বা কেউ আদামনি বলেন, আমরা কিন্তু আদামনি বলি। আমি এই যে একটা ক্যারেটের মধ্যে লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। তো আজকে ভাবলাম যে আদামনি দিয়ে ভর্তা করব। তো অনেকগুলো নিয়ে নিলাম। এই যে দেখেন অনেক অনেক আদামনি নিচেও পড়ে আছে, সুন্দর করে ধুয়ে নিলাম। এনে এগুলাকে বেছে এরপর এগুলাকে ভালো করে বটি দিয়ে কুচি কুচি করে নিলাম। ছুরি দিয়ে করা যায়, যে যেমন করে পারে না। আমার কাছে বটি দিয়ে করতে অনেক ভালো লাগে, তো আমি করে নিলাম। তো এটাকে ভর্তা করার জন্য এই যে শুকনা মরিচ টেলে নিতেছি, তার সাথে একটা আলু দিতেছি। তারপর ওই যে আদামনিটাকে ভালোভাবে একটু টেলে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তবে অনেক সুন্দর একটা গ্রান। আমার কাছে আদামনি করতে অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা এইসব আসলে এসব না চিনার কিছু নাই, সবাই চিনেন। তো কার কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে এই ভর্তাটা। আমরা রান্না করেও খাই, আবার এরকম ভর্তা করেও খাই। আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। তো এরপর আলুগুলোকে ভালোভাবে এই যে নরম করে নিলাম। আগে সিদ্ধ করে রাখা হয়েছে, সিদ্ধ করে ভালো করে টেলে নিছি আলুগুলোকে। কাঁচা পেঁয়াজ তো অবশ্যই থাকবে, কাঁচা পেঁয়াজ না হলে ভর্তার স্বাদে আসলে বোঝা যায় না। তো একটু ধনিয়া পাতাও আমি অ্যাড করে দিছি এখানে। এই যে এরপর দিয়ে দিতেছি আমার সে বিখ্যাত আদামনিগুলা কুচি করা। একটু টেলে এনেছি, একটু বেশি না। কত সুন্দর কালার দেখেন। এরপর সরিষার তেল অ্যাড করে দিতেছি। কিছু সাধারণ খাবারও অসাধারণ তৃপ্তি পাওয়া যায় খেলে, অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার খেতে। এই যে গ্রামের অথেন্টিক খাবারগুলা, এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, খাওয়া অনেক ভালো। তো শেষ, আমার ভর্তা কিন্তু শেষ, প্রায় রেডি। আমি এখন শুধু কি পরিবেশন করব। তো কে কে এই ভর্তাটা বানান আমাকে জানাবেন, কে কে চিনেন জানাবেন। খেতে কিন্তু অনেক মজা, একদিন ট্রাই করে সবাই দেখতে পারেন। তো আমার আর তর্স হইল না, যেহেতু ভর্তা হয়ে গেল আমি বাস খাওয়া বসে গেলাম। তো আলহামদুলিল্লাহ খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে, সবাই ভালো থাকবেন।